নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে আমি বাঙালিদের প্রত্যেকের প্রিয় ইলিশ মাছের পাতুরি বানাতে চলেছি। বর্ষাকালে আমাদের বাঙালিদের প্রত্যেকের বাড়িতেই প্রায় ইলিশ মাছের বিভিন্ন ধরনের পদ হয়েই থাকে, আর এই রেসিপিটা খুবই কমন এবং বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। ইলিশ মাছের পাতুরি বানানোর জন্য প্রথমে এখানে 4 পিস ইলিশ মাছের পেটি আমি নিয়ে নিচ্ছি। এবার এটাকে লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে আমি ম্যারিনেট করে নেব। মাছটা ম্যারিনেট করে নেওয়ার পর আমি একটা বাটিতে এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1.5 টেবিল চামচ সাদা সর্ষে আর ঝালের জন্য কতগুলো কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে শিলনোড়াতে ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এরপর আমি অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি টক দই। আমি এখানে 2 টেবিল চামচ মতন টক দই নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি ওই পেস্টটা, যে পেস্টটা আমি আগে থেকে তৈরি করে রাখলাম। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ, সামান্য পরিমাণ হলুদ, সামান্য পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু এখানে অবশ্যই ভালো কোয়ালিটির ব্যবহার করতে হবে, কারণ এই সর্ষের তেলের ঝাঁঝটাই কিন্তু ইলিশ মাছের পাতুরির টেস্টটা চেঞ্জ করে দেবে। এবার আমি এটাকে ভালো করে মিক্স করে মিক্সচারটা রেডি করে নেব। এইবার আমি এখানে কলা পাতা নিয়ে নিয়েছি। কলা পাতাটা মোড়ার সময় যাতে ফেটে না যায় তার জন্য আমি প্রথমে একটু গ্যাসে একটা প্যানের ওপর বসিয়ে একটু গরম করে নিয়েছি, তাতে কলা পাতাটা একটু নরম হয়ে যাবে। এরপর কলা পাতার ওপর আমি 2 টেবিল চামচ মিক্সচারটা দিয়ে দিলাম ম্যারিনেট করে রাখা মাছটা দিয়ে ওপরে আরও 1 টেবিল চামচ মিক্সচারটা অ্যাড করে ভালো করে মিক্স করে নেব। এই ক্ষেত্রে কিন্তু আপনারা লাউ পাতাতেও পাতুরিটা করতে পারেন। লাউ পাতা ইলিশ মাছের পাতুরি রেসিপি কিন্তু আমার চ্যানেলে আগেই দেখানো হয়েছে। এরপর আমি এতে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর ছড়িয়ে দিলাম সর্ষের তেল। তেলটা দিয়ে আমি কলা পাতাটা চারিদিক থেকে ফোল্ড করে নেব এবং একটা মোটা সুতোর সাহায্যে হালকা করে বেঁধে নেব। সব মাছগুলিকে কলা পাতায় একইভাবে বেঁধে নেওয়ার পর আমি গ্যাস অন করে কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি। আমি এখানে পাতুরিগুলিকে কড়াইয়ের মধ্যে তেলে দিয়ে ভেজে করব। আপনারা চাইলে কিন্তু মোমো স্টিমার ব্যবহার করে স্টিম করেও করতে পারেন। কড়াইয়ে তেলটা ভালো করে গরম হয়ে এলে আমি এখানে কলা পাতায় মোড়া ইলিশ মাছগুলোকে এখানে অ্যাড করে দেব। মাছগুলোকে দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতন এইভাবে হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। কড়াইয়ে আরেকটু জায়গা ছিল বলে আমি এখানে আরেকটা পাতুরিও অ্যাড করে দিয়েছিলাম, সেটা ভিডিওতে আমার দেখানো হয়নি। এবার আমি পাতুরিগুলোকে উল্টে দেব এবং অপর সাইডটা দিয়ে পুনরায় 10 মিনিট আমি রান্নাটা আবার হতে দেব। ফিরে এলাম মোট 20 মিনিট পর। দেখুন আমাদের পাতুরিটা কিন্তু এখন একদম রেডি হয়ে গেছে এবং কলার পাতার কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবং এগুলোকে কড়াই থেকে তুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নেব।
বাঙালিদের খুবই পছন্দের কলা পাতায় ইলিশ পাতুরি কিন্তু এখন রেডি হয়ে গেছে এবং আমি এটাকে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে নিয়েছি। এই পদ্ধতিতে কিন্তু আপনারা রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু প্রত্যেকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে বেল আইকনটিও প্রেস করে দেবেন। সকলকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।